উসমান জাহান্নামের ঘেটে যান। কেন জাহান্নামের ঘেটে তাদের পাঠাবে? হাদিস শরীফের মধ্যে আসছে পয়গম্বর তো পুরা উম্মতের জন্য পাগল। আমার নবী বলবেন তোরা পাহারাদারি কর, আমার একটা উম্মত যেন জাহান্নামের ঘেট দিয়া জাহান্নামে না যায়। এই জন্য জাহান্নামের ঘেটে দাঁড়ায়া পাহারাদারি করবে। আল্লাহ পাহারাদারি করার পর যখন বিচারের কাজ সমাধা হয়ে যাবে, আল্লাহর নবী বলবে বিলাল আমার উম্মত কি জাহান্নামে গেছে? বলবেন না পয়গম্বর আপনার উম্মত জাহান্নামে যায় নাই। এরে আল্লাহর গোলাম এইভাবে করে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে শাফাআত কইরা জান্নাতে নিয়া আনন্দ করবে। কারণ মায়ার নবী জানে যে আমার কোন উম্মত এখন জাহান্নামে নাই। কিন্তু ওই যে জাহান্নামের গেট দিয়া মানুষের সূরাতে কেউ জাহান্নামে ঢোকে নাই। বিশ্ব নবীর কিছু মুনাফিক মার্কা উম্মত, বিশ্ব নবীর কিছু গুনাহগার উম্মত কেউ বা শুকরের সূরাতে জাহান্নামের গেট দিয়া ঢুকছে। মানুষের সূরাত হলে তো দেখতো, তাহলে বাধা দিত, যাওয়ার সুযোগ ছিল না। এই জন্য জাহান্নামের গেট দিয়া কেউ বা শুকরের সূরাতে ঢুকবে, কেউ বা বানরের সূরাতে ঢুকবে, কারো চেহারাটা কুকুরের সূরাত নিয়ে ঢুকবে। জাহান্নামের আগুন তাদের গ্রাস করে ফেলবে। আর জাহান্নামের আগুন কেমন? এরা যুবক ভাই, এই যে দুনিয়ার আগুন বলেন না না, এর চাইতে আরো 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। একটা উপমা দিয়া গেছেন চরমনার জমিনে ঘুমন্ত কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি। কি উপমা দিয়েছে? এ যুবকের দল, উপদেশটা শুনো। ও বৃদ্ধ বাবারা, উপদেশটা ভালো করে শোনো। ও পর্দার অন্তরালের মা বোনেরা, উপদেশটা শোনো। বলেছে তুমি যদি জাহান্নামের আগুন সহ্য করতে পারো, তুমি যদি জাহান্নামে যাওয়ার তোমার বড় শখ লয়, যদি আগুন তোমার ভালো লাগবে বা জাহান্নামের তেজের আগুন সহ্য করতে পারবা কিনা, এটা একটু দুনিয়ার আগুন দিয়া পরীক্ষা করে যাবা। দুনিয়ার মধ্যে সবচাইতে কম তেজের আগুন মোমবাতির আগুন। এই আগুনের মধ্যে তোমার বাসায় গিয়া হাত রাখবা, আঙ্গুল রাখবা, 2-4-5 মিনিট যদি রাখতে পারো, মনে করবা জাহান্নামের আগুন তুমি সহ্য করতে পারবা। আর যদি মনে করো না না, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে, পায়ে লাগলে পায়ে পুড়ে, মাথায় লাগলে মাথা পুড়ে, দুনিয়ার আগুনেও মানুষ পুড়ে কয়লা হয়ে যায়, যার প্রমাণ আমরা বহু সময় দেখেছি। আর এর চাইতে ভয়ানক আগুন জাহান্নামের আগুন। আল্লাহর নবী বলেন উম্মতের দল, ওই জাহান্নামের আগুন এত বড় মারাত্মক আগুন, শরীরের যে কোনো জায়গার চামড়ায় লাগবে, আস্তে করে কলিজা পর্যন্ত ওই জাহান্নামের আগুন পুড়ে ফেলবে। এত বড় ভয়ানক আগুন। ওই আগুন শরীরে লাগার সঙ্গে সঙ্গে এই চামড়াগুলি খসে খসে ধপস করে পড়ে যাবে, আবার চামড়া গজাবে, আবার চামড়া হবে। এইভাবে করে ওই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে জাহান্নামীরা জাহান্নামে যাবে। অন্যদিকে আমার আল্লাহ মিজানের পাল্লা দিয়া নেকি প্রতি ওজন দিবে। এবার একটু খেয়ালের সাথে শোনো যুবক ভাই, পানি তো আমার নবীর হাত ছাড়া কারো কাছে নাই। সমস্ত নবীরা ইয়া নাফসি, আর আমার নবী রব্বি হাবলি উম্মতি। ওই ময়দানটা এত বড় ভয়ানক ময়দান শুনাইলাম। এবার শোনো আল্লাহর বিচারটা হবে কেমন। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো উপরে জুলুম করবে না, কাউকে জুলুম কইরা জাহান্নামের আগুনে ফালাবে না। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা। কিন্তু গর্বের ভোলা বলে তুমি জান্নাতি হলে জান্নাতে যাইবা,
কৃতকর্মের ফলাফলে তুমি জাহান্নামী হইলে জাহান্নামে যাইবা। আল্লাহ কারো উপরে জুলুম করবে না। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচার হবে সূক্ষ্ম। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক কারো উপরে জুলুম করে জাহান্নামে পাঠাবে না। আল্লাহ পাক কারো উপরে জুলুম করে জাহান্নামে পাঠাবে না। মালি হাযাল কিতাব, এটা এমন কিতাব, এটা এমন আমলনামা ছোট গুনাহ সারে না, বড় গুনাহ সারে না। এটা এমন একটা আমলনামা বড় নেকও সারে না, ছোট নেকও সারে না। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। লিপিবদ্ধ করনেওয়ালা সাংবাদিকরা বসে নাই, লিপিবদ্ধ করনেওয়ালা ফেরেশতারা প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে তুমি কি করতেছো, সেকেন্ডে সেকেন্ডে, ঘন্টায় মিনিটে, বৎসরে, যুগে তুমি কি করতেছো সব কিছুই লিপিবদ্ধ করতেছে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ জালিম নয়, নাউযু বিল্লাহ, জুলুম করে তোমাকে জাহান্নামে ফেলাবে। তোমার কৃতকর্মের ফলাফলে তুমি যদি জান্নাতি হও জান্নাত পেয়ে যাইবা, তোমার কৃতকর্মের ফলাফলে তুমি যদি জাহান্নামী হও জাহান্নামে চলে যাইবা। এবার বলো ভাই, আল্লাহ কি কারো উপরে জুলুম করে জান্নাত দিবে জাহান্নাম দিবে না কৃতকর্মের ফলাফলে? 10 বছর পর মেট্রিক পরীক্ষা হয়, মা বাবার মনে বড় সাধনা আশা, আমার সন্তান A+ পাবে, আমার সন্তান পাস করবে, ভালো রেজাল্ট করবে। বেয়াই বাড়িতে মিষ্টি নিয়ে দৌড়াবে, দুলাবাই বাড়ি যাবে, মিষ্টি নিয়ে যাবে, ভালো রেজাল্ট করবে। কিন্তু দেখা গেল না না, 10 বছর পরে মেট্রিক পরীক্ষা দিল, কিন্তু মেট্রিক পরীক্ষায় ফেল করলো। এই ফেলের শব্দ যখন পরীক্ষার্থী কানে পায়, অনেক পরীক্ষার্থী কষ্ট সহ্য করতে পারে না, গলায় পর্যন্ত দড়ি দিয়া মরে। কারণটা কি? এই মুখ আমি বন্ধু বান্ধবের সামনে কেমনে দেখাবো, এই মুখটা আমি কেমনে আমার মা বাবাকে দেখাবো, এই মুখটা কেমনে আমি আত্মীয়কে দেখাবো। এই জন্য লজ্জায় কেউ বা বের হয়, কেউ বা বের হয় না। এরে আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে 60 বছর রেজাল্ট আউট হয়ে যাবে, 70 বছরের রেজাল্ট আউট হয়ে যাবে, 100 বছরের রেজাল্ট কিয়ামতের ময়দানে আউট হয়ে যাবে। ওই দিন দেখা যাবে আমলনামায় কয়টা জেনার গুনাহ, ওই দিন দেখা যাবে আমলনামায় কয়টা মিথ্যার গুনাহ, ওই দিন দেখা যাবে আমলনামায় কয়টা হারামির গুনাহ, ওই দিন দেখা যাবে আমলনামায় রে যুবক জীবনে কয়টা কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিলাম, কাজা করলাম। এরে যুবক ভাই, অন্ধকারে পাপ করলেও আল্লাহ দেখে, প্রকাশ্যে পাপ করলেও আল্লাহ দেখে। কারণ এমন কোন জায়গা নাই যেখানে আমার আল্লাহ দেখে না। এই জন্যই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজে মিজানের পাল্লায় নেকি প্রতি ওজন দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফের বিচার করবে। এবার টান দেবে মিজানের পাল্লাটা, দেখবে কারণ নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, আবার কারো নেকের পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করে দিবে, ফা আম্মা মান সাকুল
ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية যার নেকের পাল্লা ভারী আল্লাহ বলবে এ ফেরেশতারা ওরে স্বাগতম জানায়া জান্নাতের মধ্যে একটা ওয়েটিং রুম আছে ওখানে নিয়ে রাখ আমি আল্লাহ বিচারের কাজ সমাধা করিয়া জান্নাতের মধ্যে ওর সাথে আমার দেখা করব দেখা হয়ে যাবে দিদার হবে এবার জাহান্নামীরা জাহান্নামে যাবে জান্নাতীরা জান্নাতে যাবে আচ্ছা বলেন একটু মহব্বতে এই দুনিয়ার মধ্যে যার মেধা ভালো পাগল না সুন্দর মস্তিষ্কের মানুষ ওনাকে যদি ৫-৭ জন মানুষের সামনে বইয়া উলঙ্গ করা হয় স্টক করে মারাও যেতে পারে লজ্জায় বেহুশ হয়ে যেতে পারে বুঝেন নাই মনে হয় লজ্জা লাগবে না যার মন মানসিকতা ভালো এবং যার মেধা শূন্য নয় ভালো আছে পাগল নয় পাগল হলে আলাদা ব্যাপার বহু পাগল দেখিলাম রাস্তায় ল্যাংটা হয়ে হাঁটে বস্ত্র নাই সেটা হলো আলাদা ব্যাপার মাথার সেন্স ঠিক নাই কিন্তু ভালো মানুষটাকে যদি কয়েকজন মানুষের সামনে বসে উলঙ্গ করা হয় লজ্জায় তার মাথা হেট হয়ে যায় বলো যুবক ভাই কিয়ামতের ময়দানে আমার পরনে লুঙ্গি থাকবে জামা থাকবে মাথায় কাপড় থাকবে হেলমেট থাকবে না না ওই কথাটা আমি বলি না মায়ার নবী ১৫০০ বছর আগে বলে গিয়েছেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা আল্লাহর নবী বলেন উম্মতের দল কিয়ামতের ময়দানে সবাই ল্যাংটা উলঙ্গ খালি পায় খাতনাহীন অবস্থায় ওই হাসরের ময়দানে দাঁড় হবে আম্মা জানা আয়েশা এই হাদিস শোনার পর মায়ার নবীরে ডেকে বলেন নবী কিয়ামতের ময়দানে সবাই ল্যাংটা আমি আয়েশার হালাত কি হবে নবী কয় সবার যা হালাত আয়েশা তোমারও সেই হালাত নবী সেদিন কি লজ্জা হবে না মায়ার নবী বলেন ওই কিয়ামতের ময়দানটা এত ভয়ানক ময়দান কেউ কারো দিকে তাকাইবার সুযোগই পাবে না ইন্না আ'তাইনাকাল কাউসার আল্লাহ বলেন ও পয়গম্বর নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম এবার বলো যুবক ওই হাউজে কাউসারের দরকারটা কিয়ামতের মাঠে আছে না নাই ওই হাসরের ময়দানে যদি হাউজে কাউসারের পানি খেতে চাও নবীর হাতে বলো বিনামূল্যে খাবা নাকি মূল্য দেয়া লাগবে দুনিয়ার পানি মাম পানি বোতলের পানি খাইতে হলে মূল্য লাগেনি হাফ লিটার 15 টাকা খাও খাও হাফ লিটারে হয় না 1 লিটার খাও এরে নবীর উম্মত দুনিয়ার ভেতরে বিনিময় দিয়া পানি খেতে হয় এই দুটো বিনিময় আল্লাহরে দিতে হবে নামাজ নামাজ এটা পিসাবের হুকুম নবীর হুকুম না আল্লাহর হুকুম নামাজ নামাজটা কেমনে পড়বা কিভাবে পড়বা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এই নামাজ শিক্ষা দিবেন জিবরাইলের মাধ্যমে আমার নবীকে সুবহানাল্লাহ কইতেন না ভালো লাগে না মনে হয় কোরআন হাদিসের কথাই তো বলতেছি উল্টা পাল্টা তো কিছু হয় না কথা কন না কেন কি খারাপ লাগতেছে কথা তো আওয়াজ তুলতে হবে কারণ আমাদের আওয়াজ দুর্বল হওয়ার কারণে বেঈমানরা মাথা উঁচু করে আমার মায়ার নবীকেও গালি দেয় কথা কন না কেন মায়ার নবীকে গালি দিতে 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 ইজ্জত নষ্ট করার মতো পালা হয়ে গেছে গোটা দুনিয়ার সকল বেঈমানদেরকে টুপিওয়ালা দাড়িওয়ালা জিব্বাওয়ালা পাগড়িওয়ালা আহলে হক বুজুর্গ আলেম উলামারা বলে আল্লাহর নবীরে গালি দিয়া এই পৃথিবী থেকে কেউ পার পায় নাই হয়তো আল্লাহর গজবে শেষ হয়েছে না হয় মুসলমানের জোতার বাড়ি খেয়েছে
বিশ্ব নবীকে অপমান করার সুযোগ এই গোটা দুনিয়ায় কারো। এবার বলেন, আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি চাঁদপুর, বলেন তো আমার কালেমা আপনার কালেমার মধ্যে ডিফারেন্স বোঝে নাই মনে হয়? আমার কালেমা আপনার কালেমা ভিন্ন না এক? এখানে যারা বসেছে শুধু এক দলের লোক না, আওয়ামী লীগের লোক এখানে আছে না নাই? বিএনপির লোক আছে না নাই? জাতীয় পার্টির লোক এখানে আছে না নাই? সব দলের লোক আছে। আওয়ামী লীগের যেই কালেমা, বিএনপিরও সেই কালেমা, বিএনপির যেই কালেমা, জাতীয় পার্টিরও সেই কালেমা, জাতীয় পার্টির যেই কালেমা, হেফাজত, জমিয়ত, খেলাফত, চরমনাই, উজানি, এক কথায় যত দল বাংলাদেশে আছে সকলের কালিমা এক নাকি ভিন্ন? এবার আসো, মক্কার ইমামের কালেমা আমাদের বাংলাদেশের ইমামের কালেমার মধ্যে ডিফারেন্স আছে। তাহলে সকল দেশের মুসলমানের কালেমা এক না ভিন্ন? তাহলে আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, হেফাজত বুঝি না, তাবলীগ, খেলাফত, চরমনাই বুঝি না। এই কালেমার মধ্যেই আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ। এই কালেমার মধ্যেই আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার মধ্যে আল্লাহ এবং রাসূল। এই কালেমা নিয়ে যদি কোনো বেঈমানেরা টানাটানি করতে চায়, আমরা তখন দল বুঝবো না, মত বুঝবো না। সকল দলের কালেমা যেহেতু এক, আমরাও মুসলমান হিসাবে ময়দানের মধ্যে কাফনের কাপড় মাথায় কোমরে বাইদা রাজপথে হাজির হইয়া ওই বেঈমানদের সাথে আমরা লড়াই করব। হয়তো আমরা বাঁচবো না, হয় মরব, তবুও বেঈমানের ভয়ে আমরা ঘরে ঘুমাতে যাব না, যাব না, যাব না।